গাজীপুর সিটি কর্পোরেশনের পুরনো প্রবেশপথে ড্রেনের ময়লা উপচে সড়কে ছড়িয়ে পড়ছে নোংরা দুর্গন্ধযুক্ত পানি। করোনার সময় ময়লা পানি মারিয়ে ওই পথে প্রতিদিন যাতায়াত করেন হাজারো মানুষ। পাশাপাশি পানি জমে থাকায় বাড়ছে মশার উৎপাত। দুঃসহ এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সড়কটির দ্রুত সংস্কার চান এলাকাবাসী। সিটি কর্পোরেশন হয়েছে বেশ অনেক দিন হয়ে গেছে, ইনশাল্লাহ একই আছে। শীত গ্রীষ্ম বর্ষা থাকে 12 মাস পানি, আর মানুষের দুর্ভোগ সে তো অন্তবিহীন। এই সব কিছুর উন্নতি হয়, কিন্তু এই রাস্তাটা এরকম গাজীপুরে আরও কয়েকটা রাস্তা আছে, কখনোই উন্নতির ছোঁয়া দেখিনি এবং দেখবো বলে আশা রাখি কিনা আল্লাহ ভালো জানে। গাজীপুর সিটি কর্পোরেশনে ঢোকার বিকল্প রাস্তা থাকলেও এই রাস্তাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রধান ডাকঘর, এখানে ডায়াবেটিস সেন্টারের এই যে প্রধান কার্যালয়টা এটি আছে, এবং গাজীপুর সিটি কর্পোরেশনে ঢোকার এটাই কিন্তু আগে প্রথম রাস্তা ছিল। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় যে এই রাস্তার যে ড্রেনেজটা একদম পয়ঃনিষ্কাশনের পানিটা এই রাস্তার মধ্যে একদম সারা বছর লেগেই থাকে। এই লেগে থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন এই পানিবাহিত রোগ থেকেও কিন্তু আমরা মুক্তি পাচ্ছি না। এই পানিবাহিত এই রোগ আমাদের শিশুদের ক্ষতি করছে, আমাদের ক্ষতি করছে। এই করোনাকালীন সময়ে এরকম একটা পরিস্থিতিতে এই সিটি কর্পোরেশনের প্রধান রাস্তাটা এরকম থাকবে এটা আসলে আমরা কামনা করি নাই। ঝড় বৃষ্টি নাই, সবসময় পানি লাগিয়েই থাকে, দুর্গন্ধ সিরিয়াস, মানুষ চলাচল করতে। হ্যাঁ, শীতকালেও পানি থাকে। যে কোনো পানি দেখেন আছে, ড্রেন জামায় পানি যেতে কোনো সময় করে না ওরা। অত সামনে করেছে যে আমরা ওইগুলো পরিষ্কার করি, সিটি কর্পোরেশন কোনো উদ্যোগই নেয় না। আগে মুজাম্মাল সাহেব বলছিল বিআইপি রাস্তা হবে, কিন্তু আজকে সিআইপি না, 13 নম্বর রাস্তাও নাই। আজকে দেখেন আবর্জনা, রাস্তাঘাট, নর্দমা, ময়লা পানি, ড্রেনেজের পানি, ময়লা সব রাস্তার উপরে এসে মানুষ চলার মতো উপযোগী নাই। এই জায়গায় থাকার মতন কেউ নেই, মেয়রও নাই, কাউন্সিলরও নাই। এরকমই মনে হয় যে এই রাস্তা যদি কেউ না দেখে কীভাবে অবস্থা, মানুষ কিভাবে চলে, অথচ সিটি কর্পোরেশনের সাথে রাস্তা, এটা নাগরিক কিভাবে সুবিধা পাবে? এই গাজীপুরে আমার মনে হয় কাউন্সিলরও নাই, মেয়রও নাই। গাড়ি যেতেছিল 16-এর মধ্যে সিট আসতে লইছিল, এই পচা পানি গেলা। এখানে দেখা যায় আমরা অবাক হয়ে যাচ্ছি যে এখানে এটা হলো সিটির একটা রাস্তা, পৌর রাস্তা আছে একটা, কিন্তু তারপরে এটা আউটসাইডে একটা সিটির রাস্তা। এই রাস্তাটার যে বেহাল অবস্থা, এখান থেকে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। এই রাস্তাটার সত্যি উন্নতি দেখে মরতে পারবো কিনা এটা আমার আদৌ জানা নাই, তবে আমরা এটা উন্নতি দেখতে চাই, জনসাধারণের দুর্ভোগ লাঘব দেখতে চাই। যেহেতু এটা একটা প্রধান রাস্তা, এই রাস্তাটা সম্প্রসারণ হোক, ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হোক, এবং এই রাস্তায় যেন কখনো পানি জমে না থাকে, আমরা যেন রোগবালাই থেকে মুক্তি পাই, এই রাস্তাটা দ্রুত সংস্কার চাই।